এই মুহূর্তে রাজধানীর চাংখারপুল এলাকায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম তদন্তে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহাগ, ঠিক কি কি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান আমাদের জানাবেন? সামিয়া, ঢাকা মেডিকেলের একদম অপোজিটে যে সড়কটি রয়েছে চানখারপুলের, এই পুরো সড়ক জুড়েই কিন্তু ঢাকা মেডিকেলকে কেন্দ্র করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক গড়ে উঠেছে, যেগুলো কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সরকারি যে নিবন্ধন, সেই নিবন্ধন নেই। পাশাপাশি যে সকল ব্লাড ব্যাংকগুলো আছে, সেই ব্লাড ব্যাংকগুলোতে যে সকল ব্লাডগুলো রাখা হয়েছে অথবা যে সকল দাতা এবং গ্রহীতারা আসেন, তারা আসলে কেউ প্রফেশনাল কিনা, অর্থাৎ সেই ব্লাড স্বাস্থ্য খাতে ব্যবহৃত হয়ে রোগীর জন্য কতটা নিরাপদ, এই সকল বিষয়গুলো আসলে দেখা হচ্ছে। ইতোমধ্যে তারা এর আগে আরও 3টি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে তারা গিয়েছে। এর মধ্যে 2টি সেন্টারকে তারা ইতোমধ্যে সিলগালা করেছে। আর কিছুক্ষণ আগে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট তারা ডিজিটাল টিপি নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন। সেখানে তারা প্রায় 60,000 টাকা জরিমানা করেছে। এখন একটি ডায়াগনস্টিক সেন্টার না, এটি মূলত একটি ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার হিসেবে এটি কাজ করে এবং এর যে তদারকি আছে এবং তাদের যে নিবন্ধন, এগুলো নিয়ে আসলে তারা ঘেঁটে দেখছেন যে আসলে এখানকার যে মূল যে কার্যক্রম, সেই কার্যক্রম আসলে কতটা বৈধ। যেহেতু এগুলো ঢাকা মেডিকেলের পাশে গড়ে উঠেছে, সুতরাং ঢাকা মেডিকেল থেকে যে সকল সাধারণ এবং গ্রামীণ রোগীরা রয়েছে, সে সমস্ত রোগীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক সময় ঢাকা মেডিকেলে তাদের নিজস্ব লোক থাকে স্টাফদের মধ্যে, সেই স্টাফদের মাধ্যমে তারা তাদেরকে আসলে এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে আসে, ব্লাড ব্যাংকে নিয়ে আসে, যেখানে আসলে তাদের আসলে টাকা হাতিয়ে নেওয়ার যে একটি প্রবণতা, সেই প্রবণতা এখানে থাকে। এই সবগুলো বিষয় আসলে তদারকি করা হচ্ছে এখানে। বিশেষ করে ব্লাড ব্যাংকগুলোতে তারা বেশি জোর দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আরও একটি অ্যাক্টিভ ব্লাড ব্যাংক নামক একটি ব্লাড ব্যাংকে তারা গিয়েছে এবং সেই ব্লাড ব্যাংকটি তারা ইতিমধ্যে সিলগালা করেছে। আর এই যে এখন যে ব্লাড ব্যাংকটিতে রয়েছে, সেটা আসলে তারা দেখছেন। এই ছিল সর্বশেষ সামিয়া, অভিযান চলছে। আমরা সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর চাংখারপুলে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চলছিল স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। সেখান থেকে আমাদের সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।